আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 128তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা ইজরা অধ্যায়কে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে এই অধ্যায়টি সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2117 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে 3টি লোক পথ চলতে চলতে রাত যাপন করার জন্য একটি পর্বত গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় হতে এক খণ্ড বৃহৎ পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা পরস্পরকে বলল, তোমাদের নেক আমলের শপথ দিয়ে আল্লাহকে ডাকা ব্যতীত অন্য কোনো বস্তুই এই পাথর হতে তোমাদেরকে উদ্ধার করতে পারবে না। তখন তাদের একজন বলতে শুরু করলো, হে আল্লাহ, আমার পিতা মাতা অতি বৃদ্ধ ছিল। আমি কখনো তাদের আগে আমার সন্তান সন্ততি কিংবা দাস দাসীকে দুধ পান করাতাম না। একদিন কোনো একটি জিনিসের খোঁজে আমাকে বহু দূর যেতে হলো, ফলে তাদের নিদ্রা যাওয়ার পূর্বে আমি ফিরতে পারলাম না। আমি তাদের জন্য দুধ দহন করে নিয়ে এলাম, কিন্তু তাদেরকে ঘুমন্ত অবস্থায় পেলাম। আমি তাদের পূর্বে আমার সন্তান সন্ততি ও দাস দাসীকে দুধ পান করতে দেওয়া পছন্দ করলাম না। সুতরাং তাদের জাগ্রত হবার অপেক্ষায় পিয়ালা হস্তে দাঁড়িয়ে রইলাম। এইভাবে রাত থেকে ভোর হয়ে গেল। তখন তারা জাগ্রত হলেন এবং দুধ পান করলেন। হে মাবুদ, আমি যদি তোমার সন্তুষ্টির জন্য এ কাজ করে থাকি, তবে যে পাথরের কারণে আমরা বিপদাপন্ন হয়েছি তা আমাদের সরিয়ে দাও। তখন পাথরটি একটু সরে গেল, কিন্তু তাতে তারা বের হতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো ভগ্নী ছিল। সে আমার অত্যন্ত প্রিয় ছিল। আমি তাকে সম্ভোগ করতে চাইলাম, কিন্তু সে আমাকে প্রত্যাখ্যান করল। তারপর 1 বছর দুর্ভিক্ষ দেখা দিলে সে আমার নিকট এলো। আমি তাকে 120 দিনার এই শর্তে দান করলাম যে সে আমার সাথে নির্জনাবাস করবে। সে তা স্বীকার করল। আমি যখন সম্পূর্ণ সুযোগ প্রাপ্ত হলাম, তখন সে বলল, আমি তোমাকে অবৈধভাবে মোহর ভাঙার অনুমতি দিচ্ছি না। ফলে সে আমার সর্বাধিক প্রিয়তমা হওয়া সত্ত্বেও আমি তার সাথে যৌনক্রিয়া করা গুনাহ মনে করে তার নিকট হতে চলে গেলাম এবং তাকে আমার প্রদত্ত স্বর্ণমুদ্রার দাবিও পরিত্যাগ করলাম। হে আল্লাহ, আমি এটি তোমার সন্তুষ্টি লাভের জন্য করে থাকলে আমরা যে বিপদে পড়েছি তা দূর করো। তখন ওই পাথরটি আর কিছু সরে গেল, কিন্তু তাতে তারা বের হতে পারছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তৃতীয় ব্যক্তি বলল, হে রব, এক সময় আমি কয়েকজন মজুর নিয়োগ করেছিলাম এবং আমি তাদেরকে তাদের মজুরিও দিয়েছিলাম, কিন্তু এক ব্যক্তি তা প্রাপ্য না নিয়ে চলে গেল। তখন আমি তার মজুরির অর্থ কাজে খাটালাম, তাতে অজস্র ধন সম্পদ অর্জিত হলো। বেশ কিছুদিন পর সে আমার নিকট আগমন করে বলল, হে আল্লাহর বান্দা, এখন আমাকে আমার মজুরি প্রদান করো। আমি তাকে বললাম, ওই সকল উট, গরু, বকরি ও দাস দাসী যা তুমি দেখতে পেয়েছো তা সমস্তই তোমার। এ কথা শুনে সে বলল, হে আল্লাহর বান্দা, তুমি আমার সাথে ঠাট্টা করো না। আমি বললাম, আমি তোমার সাথে মোটেই ঠাট্টা করছি না। তখন সে ওই সব গ্রহণ করে হাঁকিয়ে নিয়ে গেল, তার কিছুই রেখে গেল না। হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টি অর্জনের জন্য এরূপ করে থাকলে যে বিপদে আমরা পতিত হয়েছি তা দূর করে দাও। তখন ওই পাথরটি সম্পূর্ণ সরে গেল এবং তারা বের হয়ে এসে পথ চলতে লাগলো। 2118 নম্বর হাদিস। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান খয়রাত করার আদেশ করলে আমাদের কেউ কেউ বাজারে চলে যেত এবং বোঝা বহন করে, অর্থাৎ প্রায় 1 সের মজুরি লাভ করত এবং এটা থেকে দান করত। এখন তাদের কেউ এখন লক্ষপতি। রাবি শাকিক বলেন, আমার মনে হয় এর দ্বারা তিনি আবু মাসউদ নিজের দিকেই ইঙ্গিত করেছেন। 2119 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে পণ্যদ্রব্য কেনার জন্য কাফেলার সঙ্গে মিলিত হতে নিষেধ করেছেন, আর শহরবাসী গ্রামবাসীর পক্ষে বিক্রি করবে না। আমি জিজ্ঞেস করলাম, শহরবাসী গ্রামবাসীর পক্ষে দালাল সাজবে না? 2120 নম্বর হাদিস। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি একজন কর্মকার ছিলাম। একবার আমি আসিফ নেওয়ালের কাজ করলাম। এতে তার নিকট আমার কিছু পাওনা আদায় জমে গেল। আমি তার তাগাদা করতে তার নিকট গেলে সে বলল, আল্লাহর শপথ, আমি তোমার পাওনা আদায় করব না যে পর্যন্ত না তুমি মোহাম্মদকে অস্বীকার করো। আমি বললাম, আল্লাহর কসম, অসম্ভব, আমি এটা করব না যে পর্যন্ত না মারা যাও, তারপর পুনর্জীবিত হও। সে বলল, আমি কি মারা যাওয়ার পর পুনর্জীবিত হব? আমি বললাম, হ্যাঁ। সে বলল, তাহলে তো আমার ধন সম্পদ ও পরিবার পরিজনও হবে, তখন আমি তোমার দেনা শোধ করে দিব। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছ যে আমার নির্দেশনাবলী অস্বীকার করে এবং বলে আমাকে পরকালে ধন সম্পদ ও সন্তান সন্ততি দেওয়া হবে? 2121 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতিপয় সাহাবী তারা আরবদের কোনো এক গোত্রে পৌঁছে তাদের আতিথ্য কামনা করলেন, কিন্তু তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল। ওই গোত্রের সর্দার বিচ্ছু দ্বারা দংশিত হলো। লোকেরা তার জন্য সর্বপ্রকার তদবির করল, কিন্তু কিছুতেই ফল হলো না। তখন তাদের কেউ বলল, ওই যে লোকগুলো এখানে এসেছে, তাদের কাছে যদি তোমরা যেতে, হয়তো তাদের কারোর কাছে কিছু থাকতে পারে। তখন তারা ওদের নিকট গেল এবং বলল, হে যাত্রীদল, আমাদের সর্দারকে বিচ্ছু দংশন করেছে। আমরা সব রকমের তদবির করেছি, কিন্তু কিছুতেই উপকার হচ্ছে না। তোমাদের কারোর নিকট কিছু ব্যবস্থা আছে কি? তাদের একজন বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, আমি ঝাড়ফুঁক করি। তবে দেখো, আমরা তোমাদের আতিথ্য কামনা করেছিলাম, কিন্তু তোমরা আমাদের আতিথ্যতা করনি, কাজে আমি তোমাদের ঝাড়ফুঁক করব না যে পর্যন্ত না তোমরা আমাদের পরিতোষক নির্ধারিত করো। তখন তারা এক পাল বকরির শর্তে তাদের সাথে আপোষ রফা করল। এরপর তিনি গিয়ে তার উপর থুতু দিতে দিতে সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ পড়তে লাগলেন। ফলে সে যেন বন্ধন থেকে মুক্ত হলো এবং সে এমনভাবে চলতে ফিরতে লাগলো যেন তার কোনো অসুস্থতাই নেই। রাবি বলেন, এরপর তারা তাদের স্বীকৃতি পারিতোষিক পুরোপুরি দিয়ে দিল। সাহাবীদের কেউ কেউ বললেন, এটা বন্টন করো, কিন্তু যিনি ঝাড়ফুঁক করেছিলেন তিনি বললেন, এটা করো না। আগে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে এ ঘটনা জানাই এবং দেখি তিনি আমাদের কি নির্দেশ দেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ঘটনা বিবৃতি করলেন। তিনি বললেন, তুমি কিভাবে জানলে যে ওটা অর্থাৎ সূরা ফাতিহা একটা মন্ত্র অর্থাৎ রুকিয়া? তারপর বললেন, তোমরা ঠিকই করেছো, এবার বন্টন করো এবং তোমাদের সাথে আমার জন্য একটা ভাগ রাখো। এ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। 2122 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু তাইবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিঙ্গা লাগিয়েছিল। তিনি তাকে 1 সা কিংবা 2 সা পরিমাণ খাদ্য দিতে আদেশ করলেন এবং তার মালিকের সাথে আলোচনা করে তার উপর ধার্যকৃত কর কমিয়ে দেন। 2123 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা নিয়েছিলেন এবং সিঙ্গাদাতাকে তার মজুরি দিয়েছিলেন। 2124 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা নিয়েছিলেন এবং সিঙ্গাদাতাকে তার মজুরি দিয়েছিলেন। যদি তিনি মজুরি দেওয়াটা অপছন্দ অর্থাৎ হারাম মনে করতেন তবে দিতেন না। 2125 নম্বর হাদিস। হযরত ওমর ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাসকে বলতে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঙ্গা নিতেন এবং তিনি কোনো লোকের শ্রমের মজুরি কম দিতেন না। 2126 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সিঙ্গাওয়ালা গোলামকে ডাকলেন। সে তাকে সিঙ্গা লাগালো। তিনি তাকে 1 সা অথবা 2 সা কিংবা 1 মুদ অথবা 2 মুদ খাদ্য দিতে আদেশ করলেন এবং তার ব্যাপারে তার মালিকের সাথে আলোচনা করলেন। ফলে মালিকের পক্ষ থেকে তার উপর ধার্যকৃত কর কমিয়ে দেয়া হলো। 2127 নম্বর হাদিস। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মূল্য, বৈশ্যার উপার্জন এবং গণকের ভেট নিষিদ্ধ করেছেন। 2128 নম্বর হাদিস।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীদের দিয়ে অবৈধ উপার্জন নিষিদ্ধ করেছেন। 2129 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুকে পাল দেওয়ানো বাবদ মাসুল নিতে নিষেধ করেছেন। 2130 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের জমি ইহুদিদেরকে এই শর্তে বন্দোবস্ত দিয়েছিলেন যে তারা তাতে কৃষিকার্য করে ফসল উৎপাদন করবে এবং তাদেরকে উৎপাদিত ফসলের অর্ধেক দেওয়া হবে। ইবনে উমর নাফিকে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু মূল্যের বিনিময়ে যার পরিমাণটা নাফে বলেছিলেন, কিন্তু আমার স্মরণে নেই, জমি ভাগে বিলি করা হতো। রাফি ইবনে খাতিজ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত ভাগে বিলি করতে নিষেধ করেছেন। আর উবাইদুল্লাহ নাফের বরাত দিয়ে ইবনে উমর থেকে একটু অতিরিক্ত বর্ণনা করেছেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়া পর্যন্ত খায়বারের জমি তাদের নিকট ইজারা হিসাবে ছিল। 2131 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনীর পক্ষে ঋণ পরিশোধে গড়িমসি করা অত্যাচার বিশেষ। যখন তাদেরকে কাউকেও তার জন্য ধনীর হাওয়ালা করা হয় তাতে সে যেন তা মেনে নেয়। 2132 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, ধনীর পক্ষে ঋণ পরিশোধে গড়িমসি করা অত্যাচার বিশেষ। যাকে তার পাওনার জন্য ধনীর হাওয়ালা করা হয় সে যেন তা মেনে নেয়। 2133 নম্বর হাদিস। হযরত সালামা ইবনে ওয়াকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম, এমন সময় একটি জানাজা আনা হলো। লোকেরা বলল, এর নামাজ পড়ুন। তিনি বললেন, তার কি কোনো দেনা রয়েছে? তারা বলল, না। তিনি বললেন, সে কি কিছু রেখে গেছে? তারা বলল, না। তখন তিনি তার নামাজ পড়লেন। তারপর আরেকটি জানাজা আনা হলো। লোকেরা বলল, হে রাসূলুল্লাহ, এর নামাজ পড়ুন। তিনি বললেন, তার কি কোনো দেনা রয়েছে? বলা হলো, হ্যাঁ। তিনি বললেন, সে কি কিছু রেখে গিয়েছে? তারা বলল, 3টি দিনার স্বর্ণমুদ্রা। তখন তিনি তার জানাজার নামাজ পড়লেন। তারপর তৃতীয় একটি জানাজা আনা হলো। লোকেরা বলল, এর নামাজ পড়ুন। তিনি বললেন, সে কি কিছু রেখে গিয়েছে? তারা বলল, না। তিনি বললেন, তার কি কোনো দেনা রয়েছে? তারা বলল, 3 দিনার। তিনি বললেন, তোমাদের এই লোকটির নামাজ তোমরাই পড়ো। আবু কাতাদা বললেন, হে রাসূলুল্লাহ, তার দেনার দায় আমার উপর। তখন তিনি তার নামাজ পড়লেন। তো আজকে আমরা 128তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা ইজারা অধ্যায়টিকে কমপ্লিট করে ফেললাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা জামিন হওয়া অধ্যায়টিকে শুরু করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।